আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলকে অভিনন্দন জানাচ্ছি ইসলামিক একটি ভিডিওতে। প্রিয় দর্শক, বর্তমান সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান সময় প্রত্যেকটি জিনিসের মূল্য ঊর্ধ্বগতিতে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তো আমরা যারা একক ইনকামে অন্তর্ভুক্ত রয়েছি, আসলে আমাদের একক ইনকাম দিয়েই আমাদের সংসারকে পরিচালনা করার জন্য হিমশিম খেতে হচ্ছে। আমরা যে ইনকাম করছি তার থেকে ব্যয় অনেক বেশি। অর্থাৎ আমরা যদি আমাদের ইনকামে বারাকা পেতে চাই, বরকত পেতে চাই, আল্লাহ তাআলার অনুগ্রহ পেতে চাই, তাহলে মাত্র ২ টা আমল করতে পারেন। যদি কোনো ব্যক্তি এই ২ টা আমল কন্টিনিউ করতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই ২ টা আমল করে, আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করবেন। প্রিয় দর্শক, এই রিজিক বলতে শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত এমন নয়। রিজিকের যতগুলো স্তর রয়েছে তার ভিতরে সব থেকে নিম্নতম স্তর হলো টাকা পয়সা ধন দৌলত, এটাই। আর সব থেকে বড় রিজিক হলো নিজের শারীরিক সুস্থতা। আল্লাহ তাআলা প্রতিটি সেক্টরে বারাকা দান করবেন, শুধু টাকা পয়সা নয়। আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা দান করবেন, আল্লাহ তাআলা আপনার সুস্থ জীবন দান করবেন। প্রত্যেকটি বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা ভূমিকায় আলোচনা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই আমল ২ টা কি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, কাঙ্ক্ষিত ২ টা আমলের ভিতরে প্রথম আমল হলো, আপনি যখন কোথাও থেকে ঘরে ফিরবেন, বাসায় আসবেন, বাসায় প্রবেশের পূর্বে বাসায় আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। অর্থাৎ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই বাক্যটি আপনি বলেই প্রবেশ করবেন। প্রিয় দর্শক, খুবই সহজ একটি আমল। এবং দ্বিতীয় কাজটি হলো, আপনি সূরাতুল ইখলাস, আমরা যেটাকে বলি কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনি বেশি বেশি পাঠ করবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস ৪ আয়াত বিশিষ্ট একটি সূরা, যে সূরাটি আমরা প্রতিটি মুসলমানই অবগত রয়েছি। প্রিয় দর্শক, তারপরেও আমি আপনাদের জানানোর্থে আমি সূরাটি তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এই সূরাটি আমরা মুসলমান হিসাবে প্রতিটি মুসলমানই অবগত রয়েছি। তো আমরা বেশি বেশি করে এই সূরাটি পাঠ করব, কারণ এই সূরাটিতে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব মহান আল্লাহ তাআলার পরিচয়, একাত্মবাদ, আল্লাহ তাআলার তাওহীদি বার্তা রয়েছে এখানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার পরিচয় বহন করা এই সূরাটির ফজিলাত অনেক অপরিসীম। যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় ১০ পারা কোরআন খতমের সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ৩ বার এই সূরা পাঠ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পূর্ণ ১ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দর্শক, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে অসংখ্য ফজিলাতপূর্ণ এরকম সূরার বর্ণনা দিয়েছেন। আমরা চাইলে চলতে ফিরতে উঠতে বসতে এরকম ছোট ছোট সূরাগুলো আমরা পাঠ করতে পারি। প্রিয় দর্শক, এটার পাশাপাশি আরো একটি সহজ আমল রয়েছে, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার বারাকা দান করে থাকেন। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটির আমল। আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি ছোট্ট এই বাক্যটি আপনি জপতে পারেন, জিকিরের মাধ্যমে করতে পারেন। তাহলে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় যতগুলো হাজত রয়েছে, প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে তার সে হাজতগুলো পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় দর্শক, এই আস্তাগফিরুল্লাহ বাক্যটি ছোট হতে পারে, কিন্তু এটার ফজিলাত অপরিসীম। আপনি চাইলে এছাড়াও আরো অনেক আমল রয়েছে,
যেটা আপনি করলে আল্লাহ তাআলা আপনার বারাকা দান করে থাকেন। প্রিয় দর্শক, যখন কোনো মুসলমান, কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করে নেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার দোয়া ৩ ভাবে কবুল করে থাকেন। ১ নাম্বার হলো, বান্দা আল্লাহর কাছে যেটা চাইবে, আল্লাহ তাআলা বান্দার জন্য যদি ওটা মঙ্গলজনক হয়, ওটা যদি ভালো হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে সেটি প্রদান করে থাকেন। আর যদি বান্দার জন্য এই চাওয়াটা যদি অমঙ্গল হয়, এই বান্দার জন্য যদি অশুভ হয়, তাহলে আল্লাহ তাআলা সেটি কবুল করেন না। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সেটি পরকালে বরাদ্দ করেন, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে সেটি প্রদান না করে সেটি আখিরাতের জীবনে প্রদান করে থাকেন। প্রিয় দর্শক, সর্বশেষ ৩ নাম্বার হলো, বান্দা আল্লাহর কাছে যেটি চায়, আল্লাহ তাআলা সেটি না দিয়ে তার থেকে উত্তম কিছু, তার থেকে ভালো কিছু প্রদান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে থাকেন। তবে আপনি যদি সাথে সাথে কিছু না পেয়ে থাকেন, তাহলে আপনি হতাশ হবেন না, আপনি ঘাবড়াবেন না। আপনি যেটা চাইবেন সেটা সাথে সাথে না পাইলে এটা আমি মনে করি আপনার জন্য মঙ্গলজনক। কারণ দুনিয়ার জীবনে হয়তোবা সামান্য কিছু প্রয়োজন মেটাতে পারেন, কিন্তু এটা যদি দুনিয়ার জীবনের থেকে যদি আখিরাতের জীবনে আপনি পান, তাহলে সেটি হবে আপনার জন্য পরম পাওয়া। সেটাই মূলত সব থেকে বেশি কাজ দেবে। কারণ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবনে চিরস্থায়ী। অর্থাৎ ক্ষণস্থায়ী জিন্দেগির থেকে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিতে যেটি পাবেন সেটি আরো আমার দৃষ্টিকোণ থেকে বেটার। প্রিয় দর্শক, দোয়া কবুলের ৩টা ধাপ বর্ণনা করলাম। তবে দোয়া কবুলের কিছু ফর্মুলা রয়েছে। আপনার দোয়া কবুল হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে হাতিয়ার, সেটি হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। প্রিয় দর্শক, আপনি দোয়া করছেন, আপনার দোয়া কবুল হওয়ার জন্য হালাল রিজিকটা খুবই গুরুত্বপূর্ণ। একটি হাদিসে রয়েছে, যে শরীর হারামের উপার্জিত অর্থ দিয়ে গঠিত, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ সে শরীর জাহান্নামের আগুনে পড়বে। সুতরাং দোয়া কবুলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে হাতিয়ার, সেটি হলো হালাল রিজিক। আপনি হালাল ভাবে ইনকাম করেন, সেই ইনকাম যদি অল্প হয়, আল্লাহ তাআলা এই রিজিকে, আল্লাহ তাআলা এই ইনকামে অবশ্যই বারাকা দান করেন। আল্লাহ তাআলা অবশ্যই সেই রিজিকের মধ্যে বারাকা নিহিত রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানানোর অর্থে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইনশাল্লাহ প্রতিনিয়ত কম বেশি ভিডিও আপলোড করব। আর এটি পাওয়ার আশায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।